আজকে একটা মাটন বিরিয়ানি করে দেখাবো। এটা হচ্ছে ঘরোয়া উপায়ে, কোনো প্যাকেট মশলা না, নতুন করে কোনো মশলা রেডি করতে হবে না, একদম যা আছে তা দিয়েই সব কিছু আমার বাসায় আছে, অতএব ওইটা দিয়ে করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সানাস কিচেন বিডি। এখানে আমি 8 থেকে 10 টুকরা মাটন নিয়েছি, রেগুলার সাইজ, এটা বড় না ছোট না। দিয়ে দিব আদা, রসুন, সবগুলো 2 টেবিল চামচ করে দিয়েছি, লবঙ্গ, এলাচ, বেরেস্তা, এটা অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে হবে না, বেরেস্তা লাগবে। দিয়ে দিব জিরা গুঁড়া, টক দই, লবণ, টমেটো সস, মরিচের গুঁড়া। যে পেঁয়াজটা আমি বেরেস্তা করছিলাম ওই পেঁয়াজের তেলটা দিয়ে আমি ম্যারিনেট করব, স্মেলটা ভালো হয়। সুন্দর মতো আমি ম্যারিনেট করে নিব, একদম ভালোভাবে কষলায় কষলায় সবগুলো মশলা যেন মাংসের ভিতরে চলে যায়। দিয়ে দিব ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে আমি এখন ম্যারিনেট করতে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে পেঁয়াজের বেরেস্তার তেলটা দিব একটা কড়াইতে, দিয়ে দিব এলাচ, লবঙ্গ, আলু। আমি আলুটাকে বেশিক্ষণ ফ্রাই করব না, যেহেতু এটা রান্না হবে তাই বেশিক্ষণ ফ্রাই না করলেও চলবে। দিয়ে দিব লবণ, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাখার সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল, লাগতেছে এখনই খেয়ে ফেলি। এটা আমি রান্না করতে দিব প্রায় 10 থেকে 15 মিনিট, যেন মাংসের পানিটা বের হয়ে যায়। এখানে আমি কোনো পানি দিই নাই, এগুলো সব মাংস আর আলু থেকে বের হয়েছে। পেঁয়াজ বাটা দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিব। এটা লবণটা কম মনে হয়েছে, আমি দিয়ে দিলাম আরেকটু, দিয়ে দিলাম গুঁড়া দুধ, কাঁচামরিচটা ফালি করে দিব। দমে বসা রাখবো প্রায় 30 মিনিট। 30 মিনিট পর মাংসটা প্রায় হয়ে আসছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। মাংসটাকে আমি ছোট করে অন্য একটা চুলায় বসিয়ে রাখবো, যেন তেলটা উপরে উঠে চলে আসে। আরেকটা ডেক্সিতে আমি পানি দিয়ে দিব স্টার অ্যানিস, এটার স্মেলটা খুব জোস হয়। লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি জিরা, ধনিয়া পাতা, লবণ আর তেল আমি সবগুলো দিয়ে দিব। লেবু দিয়ে দিব, ভাতগুলো যেন ঝরঝরা হয় সেজন্য। চালগুলো ঢেলে দিব। চালটা আমি ধুয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখছিলাম, যেন লম্বা লম্বা হয়ে যায়। দেখে মনে হচ্ছে অনেকগুলো লবণ দিয়েছি, না, এটা ভাতের সাথে মিশে যাবে, আমরা লবণ আর দিব না, এটাই লাস্ট। আমি অন্য একটা ডেক্সিতে অর্ধেক মাংস আর আলুটা ঢেলে দিব।
পানি চেখে চেখে আমি চাউলগুলো দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা, গুঁড়া দুধ, আবারও মাংসটা লেয়ার করে দিয়ে দিব। কাঁচামরিচ, বেরেস্তা, গুঁড়া দুধ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, দিয়ে দিব জর্দার রং, কোনো আটা ময়দা কিছুই লাগবে না, আপনি জাস্ট ঢাকনাটা দিয়ে বসা রাখলে হবে। উপরে আমি ভুলে গেছিলাম ঘি দিতে, তাই আবারও ঘি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য ছোট করে বসা রাখবো। যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেল। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার তো ভয়েস দিচ্ছি যে তাও জিভে জল চলে আসতেছে। আমি এখন সার্ভ করে নিব। আসলে এটাকে সার্ভ করার জন্য অন্য কোনো কিছু দরকার নেই, বাস এটা দিয়ে জাস্ট একটু আচার বা পেঁয়াজ হলে হয়। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।